আপনি এত কিছু করছেন, কিন্তু তবুও সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। তবে কি আপনি ভুল করছেন? ভেবে দেখুন তো, আপনি যে মানুষটির কাছ থেকে গুরুত্ব আশা করছেন, অর্থাৎ আপনি চাইছেন সে আপনার সাথে সম্পর্কে যেই হোক না কেন, মা অথবা বাবা, স্বামী অথবা স্ত্রী, বন্ধু অথবা সন্তান অথবা সহকর্মী অথবা জীবনসাথী, আপনার কথা শুনুক, আপনাকে সময় দিক, আপনার কথা মতো সিদ্ধান্ত নিক অথবা সিদ্ধান্ত পরিবর্তন করুক, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। কেন হচ্ছে না? হয়তো একসময় সে আপনাকে খুবই ভালোবাসতো, সম্মান করত, গুরুত্ব দিত, কিন্তু এখন আর তা দিচ্ছে না। তাহলে কি সেই মানুষটা বদলে গেল, না সিচুয়েশন বদলে গেল? দেখুন, যাই বদলে যাক না কেন, আপনি চাইলে আপনি আবার আগের মতো গুরুত্ব পেতে পারেন। আপনাকে একটু বদলাতে হবে। কথাটা শুনে অবাক হয়ে গেলেন? বদলেছে সময়, বদলেছে সে, কিন্তু কাজ করতে হবে আপনার নিজের ওপর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনাকেই বদলাতে হবে। নিজেকে সচেতনভাবে একটু বদলে নিলেই দেখবেন, শুধু আপনার পরিবার, বন্ধুবান্ধব, পরিচিত মানুষজন নয়, অপরিচিত অচেনা মানুষরাও আপনাকে পাত্তা দেবে। আপনার প্রতি তারা আকর্ষণ বোধ করবে। প্রথমত, আপনি যার কাছ থেকে বা যাদের কাছ থেকে গুরুত্ব আশা করছেন, প্রথমে তাদের গুরুত্ব দিন। কারণ কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। আপনি যে তাদের গুরুত্ব দিচ্ছেন, তা তাদের বোঝাবেন কি করে? আপনি কি তাদের বলবেন, দেখুন আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি, আপনিও আমাকে গুরুত্ব দিন? তা কিন্তু নয়। আপনার কিছু বডি ল্যাঙ্গুয়েজে সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। তা কেমন? আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন তার দিকে তাকিয়ে কথা বলুন, তার সাথে আই কন্ট্যাক্ট করুন, মুখে হালকা হাসি রাখুন, আর আপনি কি বলছেন তা ভেবে বলুন। আবোল তাবোল যুক্তিহীন কথা বললে সে কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না। যেমন ধরুন, আপনার বাড়িতে 2টি ওয়াল ক্লক আছে। একটি সবসময় সঠিক টাইম দেয়, অন্যটি কখনো সঠিক টাইম দেয়, কখনো ভুলভাল টাইম দেখায়। আপনি কাজে বেরোনোর সময় কোন ঘড়িটির দিকে তাকাবেন? বুঝলেন কেন আবোল তাবোল বললে মানুষ পাত্তা দেয় না? মানুষের চরিত্রের আরও একটা চিরাচরিত অভ্যাস হলো, মানুষ নিজের জীবনটাকে, নিজের সমস্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই আপনি যদি চান অন্যের আকর্ষণ, তবে তার জীবনের সমস্যার কথাগুলো আগে একটু ধৈর্য ধরে শুনুন। কিছু বলার দরকার নেই, আপনি শুধু শুনলেই আপনাকে তার ভালো লাগবে। যদি লোকটি অচেনা হয়, তবে তার নামটা একটু মনে রাখার চেষ্টা করুন, কারণ মানুষের কাছে তার নিজের নামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আপনি ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির সেকেন্ড এপিসোডে কি শিখলেন। 1. আপনি যার সাথে কথা বলছেন তার দিকে তাকিয়ে কথা বলুন, অর্থাৎ আই কন্ট্যাক্ট করুন। কথা বলতে বলতে ফোন ঘাঁটবেন না, মাথা চুলকোবেন না, নখ খাবেন না, হেলবেন দুলবেন না। বসে কথা বললে ঠিক করে বসবেন, গা এলিয়ে বসবেন না। কথা বলার সময় পা নাচাবেন না, বা তার দিকে সোজাসুজি তাকাবেন, চোখ নামিয়ে বা চশমার উপর দিয়ে তাকাবেন না। এগুলোর মধ্যে যদি কোনো বাজে অভ্যাস আপনার থেকে থাকে, তাহলে তা পরিবর্তন করুন। ভালো কিছু পেতে হলে অনেক স্কিল শিখতে হয়। 2. যার সাথে কথা বলছেন যদি অপরিচিত হয়, তাহলে তার নামটি জেনে নিন এবং সেটি মনে রাখার চেষ্টা করুন, কারণ নিজের নামটি মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জানেন, একজন স্কুল টিচার 500 থেকে 1000 জন ছাত্রছাত্রীর নাম একেবারে মনে রাখতে পারে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সুতরাং আপনিও নিশ্চয়ই পারবেন। তার নামটি কথা বলার সময় ব্যবহার করুন। 3. কারো সাথে কথা বলার সময় আপনি নিজের কথা কম বলবেন, অপরের কথা শুনবেন বেশি, কারণ মানুষ ভালো শ্রোতা পছন্দ করে ভালো বক্তার থেকে। তাহলে আপনি আপনার মনের কথা কাকে বলবেন? কেউ শুনতে চাইলে তাকে বলুন, আর না হলে খাতায় লিখুন। ভালো কথা হলে রেখে দিন, খারাপ কথা হলে পুড়িয়ে ফেলুন।
4. আবোল তাবোল কথা বলবেন না। ঘড়ির উদাহরণটি নিশ্চয় মনে আছে। কারোর সাথে কথা বলার সময় শান্ত হন। ছটপটে ব্যবহার কোনো মানুষ পছন্দ করে না। মূল কথা হলো, যতটা সময় মানুষটাকে দেবেন, কোয়ালিটি টাইম দিন। সারাদিন আপনাকে দিতে হবে না, কম এবং ভালো সময়টুকু তাকে দিন। এই কয়েকটি বিষয় মনে রাখতে পারলেই এবং এই কটি বিষয় আপনি অর্জন করতে পারলেই দেখবেন ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির 70% হোমওয়ার্ক আপনি কমপ্লিট করতে পেরেছেন এবং এর ফলও আপনি পেতে শুরু করেছেন। ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির আরও কিছু নীতিশিক্ষা আমরা পরের এপিসোডে শিখব। তাই চ্যানেলটিতে যদি আপনি নতুন হন, আপনি এটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার পেতে কোনো অসুবিধে না হয়। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেখবেন পার্সোনালিটি ডেভেলপমেন্টের সমস্ত এপিসোডগুলো লিংক দেওয়া আছে এবং এই তথ্যগুলো যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে পরিচিতদের জানাতে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।